আমরা সবাই ব্রুসলির কথা জানি। হলিউড মুভির কল্যাণে ব্রুসলির ফাইট আমরা দেখেছি। এত মোটাসোটা মানুষ নয়, কিন্তু শরীর লোহার মতো। ওনার একটা ইম্পর্টেন্ট একটা উক্তি আছে, সেটা দিয়েই আমি আজকের আলোচনা শুরু করি। উনি বলেছেন, সাফল্যের দিকে প্রথম পদক্ষেপ হলো নিজের সামর্থ্যের উপর বিশ্বাস। নিজের সামর্থ্য, অন্য কারো সামর্থ্য নয়। আপনি কোনো একটা কাজ করতে চান, আপনি কোথাও পৌঁছাতে চান, কোনো উদ্যোগ নিয়ে সফল হতে চান, তাহলে কি লাগবে? প্রথম সেটা হচ্ছে আপনার নিজের যে সামর্থ্য আছে সেই সামর্থ্যের উপরে বিশ্বাস। এটাই মূলত আত্মবিশ্বাস। এটা কিন্তু বিশ্বাস নয়, আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস আর বিশ্বাসের মধ্যে ছোট্ট একটু পার্থক্য আছে। বিশ্বাস হচ্ছে যে আমার পাশে লোকজন আছে, তারা আমার কাজ করে দিবে। আমি বিপদে পড়লে আমার বাবা মা ভাই বোন আমাকে হেল্প করবে। আমি জীবনে অনেক বিপদে পড়বো না, কারণ আল্লাহ আমাকে সাহায্য করবে। এসবগুলো কিন্তু বিশ্বাস। কিন্তু আত্মবিশ্বাস মানে এটা মূলত নিজের ইনার বিষয়, যা আপনি আপনার নিজেকে বিশ্বাস করেন। একটা কাজ 100 জনে যদি বলে যে আপনি পারবেন না, কিন্তু আপনি জানেন যে আপনি সেটা পারবেন, এটাই হচ্ছে আত্মবিশ্বাস। নিজের সামর্থ্যের উপরে যে যত বিশ্বাস করতে পেরেছে, সে জীবনে তত বেশি সফল হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমরা অধিকাংশ মানুষই নিজের সম্পর্কে বেশি কিছু জানি না। নিজের উপরে বিশ্বাস করতে হলে, নিজের ক্যাপাসিটির উপরে যদি আপনি আস্থা আনতে চান, তাহলে তো আগে বুঝতে হবে নিজের ক্যাপাসিটি কেমন। আমরা শুধু জানি যে মানুষ সৃষ্টির সেরা, মানুষ অনেক কিছু করতে পারে, মানুষের কাছে অসম্ভব বলে কিছু নেই। কিন্তু যখনই নিজের বিষয়ে জানার ব্যাপার আসে, তখন দেখবেন যে আমরা খুব কম জানি। আর যেহেতু আমরা আমাদের ক্যাপাসিটি সম্পর্কে কম জানি, ফলে আমাদের নিজেদের উপরে নিজেদের বিশ্বাস খুব কম। কিন্তু কতিপয় মানুষ, আপনারা যারা নিজের উপরে বিশ্বাস করতে পেরেছেন, তারা পিছনে ফিরে তাকাননি। তাদের পেছন ফিরে তাকানোর দরকার হয় না, কারণ নিজের সামর্থ্যকে উপলব্ধি করতে পারলে সে আসলেই অনেক দূরে যায়। তো নিজের সামর্থ্যের উপরে যদি আপনি বিশ্বাস করতে চান, তাহলে প্রথমে নিজের সামর্থ্য আছে সেটা উপলব্ধি করতে হবে। আমি এই পয়েন্টটা নিয়েছি এই আমার সর্বশেষে যে বইটি প্রকাশিত হয়েছে, দি সাকসেস ব্লুপ্রিন্ট, এই বইটা থেকে আমি আপনাদের সাথে কথা বলছি। যে প্রথম বলেছি যে নিজের সামর্থ্যটা তো উপলব্ধি করতে হবে। আপনার যে সামর্থ্য আছে সেটা আপনাকে বুঝতে হবে, যেটা একটু আগে বললাম। এটা যখন আপনি বুঝে ফেললেন, তখন আপনার জন্য সামনে এগুলো খুব সহজ। আর আপনি তো জানেন যে বিশ্বাস এবং আত্মবিশ্বাসের পার্থক্য কি, একটু আগে আমি বলেছি। অনেকে দেখবেন যে নিজের উপরে আত্মবিশ্বাসের অভাব আছে, কারণ নিজেকে সে বুঝতেও পারেনি, নিজের সম্পর্কে তার ধারণা স্পষ্ট নয়। স্পষ্ট হলেও কিছু কিছু মানুষ স্বভাবতই উইক হতে পারে, আত্মবিশ্বাস তার কম থাকতে পারে, ভীত থাকতে পারেন। তাহলে আত্মবিশ্বাস আপনি অর্জন করবেন কিভাবে, সেটার কিছু পয়েন্ট আমি এখানে লিখেছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমত হচ্ছে, আপনি ইতিবাচক চিন্তা করবেন। চিন্তা দুই ধরনের, ইতিবাচক পজিটিভ থটস, নেগেটিভ থটস। ইতিবাচক চিন্তা আপনাদেরকে পজিটিভ হতে সহায়তা করে। তো নিজের সম্পর্কে ইতিবাচক চিন্তা করা, যে আমি পারবো, আমি পারি, আমি অনেক কাজ আগে করেছি, আমি যেটা ধরবো সেটাতেই সফল হব, এগুলো হচ্ছে ইতিবাচক চিন্তা। আর আমি পারবো না, না আমার দ্বারা কিছু সম্ভব নয়, আমি ছোটবেলা থেকেই দুর্বল, এইসব হচ্ছে নেগেটিভ চিন্তা। তাহলে ইতিবাচক চিন্তা করতে শিখুন। ইতিবাচক চিন্তা আপনাকে আত্মবিশ্বাসী হতে সহায়তা করবে, আপনার মধ্যে বিশ্বাস বুস্ট আপ করতে সহায়তা করবে। তারপরে নিজেকে পুরস্কৃত করা। এখানে আমি বলেছি, দেখেন, সাফল্য অর্জনের জন্য ধীরে ধীরে ছোট ছোট লক্ষ্য স্থির করে এগিয়ে চলা উচিত। যখনই আপনি একটি লক্ষ্য পূর্ণ করেন, নিজেকে পুরস্কৃত করুন। এটি আপনাকে আরো উৎসাহিত করবে এবং আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। প্রথম বলেছি ইতিবাচক চিন্তা করতে, পরে বললাম নিজেকে পুরস্কৃত করবেন। কখন? ছোট ছোট লক্ষ্য যখন অর্জন করবেন, তখন নিজেকে পুরস্কৃত করবেন। অন্তত কিছু না পারেন, নিজেকে একটা ধন্যবাদ দিবেন আয়নার সামনে দাঁড়িয়ে। তারপরের পয়েন্ট হচ্ছে ভুল থেকে শিক্ষা গ্রহণ। আপনি অনেক কাজ করতে গেলে ভুল করবেন, অতীতে করেছেন, অতীতে ভুল করেছেন, ব্যর্থ হয়েছেন, সেখান থেকে আপনি মুষড়ে না পড়ে, ব্যাকফুটে না যেয়ে ওখান থেকে শিক্ষা নিন যে কেন আপনি ভুল করেছিলেন, সেই শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যান। তারপরের পয়েন্ট হচ্ছে সততা এবং দৃঢ়তা। নিজের উপর বিশ্বাস গড়তে হলে নিজের প্রতি সৎ থাকতে হবে। যে ব্যক্তি নিজের ক্ষমতা, সীমাবদ্ধতা এবং দুর্বলতাগুলো জানে এবং তাদের গ্রহণ করে, সে আরো বিশ্বাসযোগ্য এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠে। এছাড়া দৃঢ়তা থাকতে হবে। যতই চ্যালেঞ্জ আসুক, আপনি যদি নিজের লক্ষ্য থেকে সরে না আসেন, তবে আপনি সফল হবেনই। আপনার জীবনে সমস্যা আসবে, সমস্যাহীন একটা জীবনও নেই। সমস্যা যেদিন শেষ হয়ে যাবে, সেদিন আপনি মরে যাবেন। সুতরাং সমস্যা নিয়েই আপনাকে বাঁচতে হবে। সমস্যা সলভ করবেন আর সামনে যাবেন, তাহলে আপনার জীবনে এগিয়ে যাবে। আপনার জীবনে অসংখ্য চ্যালেঞ্জ আসবে, কিন্তু সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করে দৃঢ়তার সাথে, সততার সাথে আপনাকে সামনে এগোতে হবে। এরপরে একটা পয়েন্ট আমি বলেছি, সেটা হচ্ছে সাফল্যের পথে বাধা আসবেই, খুব স্বাভাবিক। যে বাধা না আসে, তাহলে আপনি সফল হবেন কোথায়, কিভাবে সফল হবেন? একটা একটা বাধার বৈতরণী আপনি পার হবেন, আপনি সফল হতে থাকবেন।
যত বেশি বাধা অতিক্রম করতে পারবেন ততই আপনার সফলতা বেশি হবে। তারপরে অভিজ্ঞতা এবং শেখার ভূমিকা। নিজের উপর বিশ্বাস তৈরি করার আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো অভিজ্ঞতা থেকে শেখা। আপনি যদি একটি নতুন কিছু শেখেন তবে এটি আপনার আত্মবিশ্বাস ও সামর্থ্যকে শক্তিশালী করবে। এর পরের ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে দ্বিধা কাটানো। আমরা সবসময় একটা দ্বিধার মধ্যে থাকি, এটা করব কি করব না, যাবো কি যাব না। এই দ্বিধার মধ্যে থাকা যাবে না। এসপার ওসপার বলে একটা কথা আছে, আপনাকে দ্বিধা কাটিয়ে ফেলতে হবে। দ্বিধা কাটিয়ে নিজের মনের সাথে মনের যুদ্ধ, এটা এক ধরনের। এই দ্বিধাকে কাটিয়ে আপনার সামনে এগিয়ে যেতে হবে। তাহলে দ্যাট উইল হেল্প ইউ টু বুস্ট আপ ইউর সেলফ কনফিডেন্স। এবং এই যে সেলফ কনফিডেন্স নিয়ে আমি কথা বললাম, সেলফ কনফিডেন্স কিভাবে গ্রো করবেন সেটা নিয়ে কথা বললাম। এই সেলফ কনফিডেন্সের সাথে সাফল্যের একটা দুর্দান্ত সম্পর্ক আছে। যার সেলফ কনফিডেন্স নেই সে আসলে সফল হতে পারে না, কারণ সে নিজেকেই চিনে না, নিজের সামর্থ্যের উপরে তার কোনো আস্থা নেই। সুতরাং আপনি যদি সফল হতে চান তাহলে আপনার সেলফ কনফিডেন্স বুস্ট আপ করতেই হবে, সেলফ কনফিডেন্স গ্রো করাতেই হবে। সেলফ কনফিডেন্স আপনাকে অনুপ্রাণিত করবে টুয়ার্ডস ওয়ার্ক। যখন আপনি সফল হওয়ার জন্য এক একটা সিঁড়ি অতিক্রম করতে থাকবেন, তখন সেই অতিক্রমের মধ্যে থাকবে আপনার আত্মবিশ্বাস, এবং একসময় আপনি সাফল্যের শিখরে পৌঁছে যাবেন। আত্মবিশ্বাস আপনার সঙ্গী হবে। মনে রাখতে হবে, যার নিজের পরে বিশ্বাস নেই সে দুনিয়ায় বড্ড বেশি একা। সে নিজেও তার নিজের সাথে নেই। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।